সতী নারী যে হয় তার কি অনলে হয়। অগ্নিমাল সীতা দেবী শ্রীরামের পদভারে আনন্দে বসিয়া যে রমণী পতি ছাড়া জানে না, যে রমণীর কাছে পতি সর্বস্ব, যে রমণীর কাছে পতি দেবতা, যে রমণীর কাছে পতি সাধন ভজন। মেয়েরা হরি ভজন করবে পরে, যত নারী জাতি আছে মায়ের দিকে আমি বলছি, এটা শাস্ত্রীয় কথা। সতী অনুসূয়ার কথা। সতী অনুসূয়া রামকে বলছে, রাম তুমি আমার প্রশংসা করছো, কিন্তু তুমি কি জানো না যে আমি তো কারো ভজন সাধন করি না, আমি একমাত্র পতি সেবা ছাড়া আর কিছু জানি না। অতএব নারীদের ভজনটাই হচ্ছে একমাত্র পতি সেবা। যে পতি সেবা করে না তার তিনি সতী হতে পারে। তাই মহারাজ আমি এখনই বর্ণনা করে বলে দিচ্ছি, এই ব্রজমাদেকে সতী প্রথম বাড়িতে বৈদ্য খড়ি চালাইল, বৈদ্যের খড়িতে রয় অক্ষর উঠিল। এবারে র অক্ষরে যার নাম হয় আস্তে আস্তে আলোচনা করছে, রমাপতি বসমঞ্জরি ইত্যাদি। দ্বিতীয় বাড়িতে বৈদ্য খড়ি চালাইল, রয়ে দক্ষিণ পাশে আকার বসিল। তৃতীয় বাড়িতে বৈদ্য খড়ি চালাইল, রায়ের দক্ষিণ পাশে ধ আকার সহ আপনি বসিল। নামটা উঠে গেছে কিন্তু বলতে পারছে, প্রচার করতে পারছে, কিন্তু না বললে তো নয়। সবাই চিন্তা করছে বৈদ্যরাজ কি নাম উঠেছে। এই হাতটা চলে গেছে বৈদ্যের মুখের কাছে। হ্যাঁ বৈদ্য, আমাদেরকে তো মাকে ঝিঁকে অসতী করেছিস, আমার ঘরে একটা বউ আছে, তাকেও অসতী না করে ছাড়বি না। আর বউটা কেন যদি আমাদের বউ সত্য হয় সে তো আমারই তুলে দেবো। বলে না আমি যাবো না, আমাদের কলঙ্কিনী বলেছে, আর যে কলঙ্কিনী তাকে সতী বলছি। আমি একবার দেখে যাব, দেখিব আমার বউ যে কেমন সতী। যাকে কৃষ্ণ কলঙ্কিনী আধা জগতে ঘোষণা, তাহারে বলে সতী কেমন করোনা। যোগীরা বলি দেখছে কুটিরাকে যদি রেখে দিয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। হাতটা ধরে বলছে কুটিরা পালিয়ে বল, আস্তে আস্তে করে যোগীরা কুটিরা চলে গেল। এইবার বৃন্দা অষ্ট সখী তাদেরকে বলছে যাও রাধারানী। আর রাধারানী কি করছেন, নাকি সাদা ফুলের মালা গাচ্ছেন গোবিন্দ গোলায়। এমন সময় ললিতা দিয়ে বলে জয় রাধে, চায় তবে করে যারে তরি জীবনে
দৈন্যতা কাকে বলে দেখুন, জগৎকে শিক্ষা দিচ্ছেন কেমন দেখুন। হে জগতের নারী, আমার মতো শিখো। কি করছে? একে একে সমাকারে অনুমতি লইয়া চলিলে হরি প্রিয়া, হরি প্রিয়া। দুটি চরণ খুলে যখন যাচ্ছেন সমস্ত ব্রজ রমণীগণ, তারা কি বলছেন? জয় জয় রাধে, সেতু পারাপার হয়ে হেলিয়ে দুলিয়ে কলসটি যখন ডুবিয়েছে, দেখছে প্রত্যেকটি শিল্পী একটা করে কৃষ্ণ মূর্তি পূর্ণ কুম্ভ তুলে বৈদ্যরাজ কি করলেন? ছড়া হইতে বৈদ্যরাজ মহৌষধি দিল, সেই জলে মিশ্রিত করে বদলে দিয়েছেন। ভোলা অতক্রান্ত হয়ে উদরেতে যায়, নয়নে মিলে দর্শনে
আর আমি যে ক্ষুধা পেয়েছে সকাল থেকে কিছু খাই ও খাই না। গোপাল লাগিয়া নবনী মাতৃয়া লিখেছিল নন্দরানী মা যশোদা গোপালকে তুমি জানতে বিশাল সে তুমি গোপালকে নবনী সেবা করাচ্ছেন আর কি বলছেন আমি তুমি গোপালের মা হই না সেবার ব্যবস্থা করো যাও। গোপালকে বলছে গোপাল তুমি একটু অন্তরাল এসে একটা কথা বলি না। গোপাল অন্তরালে যে আর বলে তোমাকে একটা আলিঙ্গন করে আর যখন আলিঙ্গন করেছে মিশাইয়ে গেল